ক্রিসমাস কিন্তু আরো উপভোগ্য হয়ে উঠেছে, কারণ বড়দিনেই পারদ পতন, মরশুমের শীতলতম দিন আজ। আর এই মরশুমে প্রথমবার 14 নিচে নেমেছে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ 13.7 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে 3 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীনিকেতনে পারদ নামলো 8.5 ডিগ্রিতে। কেমন থাকবে আবহাওয়া, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য জানাবেন। অরিত্রিক, দেখো, তুমি যেমনটা বলছিলে, এই যে উৎসবের মৌসুম এবং যারা এই পারদ পতনকে উপভোগ করছেন তাদের জন্য যে সুখবর আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে যে এই পরিস্থিতি অন্তত এই সপ্তাহ জুড়েই কিন্তু অব্যাহত থাকবে। এমনকি অধিকাংশ জায়গাতেই পারদ আরো 1 থেকে 2 ডিগ্রি নামতেও পারে। আজকে যেমন মৌসুমী শীতলতম দিন কলকাতায় 13.7, সম্ভাবনা রয়েছে আগামী শনি রোববারের মধ্যে এটা 12-র ঘরেও চলে আসতে পারে। তার কারণটা হচ্ছে এই মুহূর্তে উত্তরে হাওয়ার পথ একেবারে প্রশস্ত এবং তার ফলে যে ঠান্ডা যে বাতাস সেটা কিন্তু সম্পূর্ণরূপে হচ্ছে। এবং পাশাপাশি বলে রাখা দরকার, দার্জিলিংয়ে যেমন 3 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উত্তরবঙ্গের সমতলগুলির মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা আজকে বেড়েছে আলিপুরদুয়ারে, সেখানে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেটা স্বাভাবিক থেকে 2 ডিগ্রি কম। শ্রীনিকেতনে যেমন 8.5 অনেকটা কম, পাশাপাশি বাঁকুড়াতেও কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। সার্বিকভাবে গোটা রাজ্য জুড়েই কিন্তু যে শীতের যে প্রভাব সেটা কিন্তু এই মুহূর্তে অব্যাহত রয়েছে এবং আগামী 2-3 দিন অন্তত এই পরিস্থিতি বজায় থাকবে এমনটাই জানানো হচ্ছে। তার পরবর্তী সময় আবহাওয়ার কোনো পরিবর্তন হয় কিনা সেটা আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো। ধন্যবাদ অরিত্রিক। জাকির শীত একেবারে সর্বোচ্চ এবং এই শীত কিন্তু স্থায়ী হবে এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধুমাত্র এখানেই নয়, আগামী 2-3 দিন কিন্তু তাপমাত্রা আরো নামতে পারে, এরকমই পূর্বাভাস রয়েছে। টাইগার হিলের ছবি দেখছেন, একেবারে সূর্যোদয় উপভোগ করতে কিন্তু পর্যটকদের ভিড়। অন্যদিকে ময়দান সকাল থেকেই বড়দিনের ছুটি, বড়দিনের শীতের আমেজ উপভোগ করতে প্রত্যেকে এসেছেন। দেশ জুড়ে জাকিয়ে শীত পড়েছে, শুধুমাত্র এ রাজ্য কেন, গুলমার্গের ছবি এবার আপনাদের দেখাই। প্রবল তুষারপাত, আর তার মধ্যেই পর্যটকরা তারা কিন্তু উপভোগ করছেন এই বরফ। স্কি করছেন পর্যটকরা, পর্যটকদের ঢল নেমেছে গুলমার্গে। বড়দিনের দিন শহরের ছবিটা একবার দেখাই। বেলা গড়াতেই মিঠে রোদ গায়ে মেখে রাস্তায় নেমেছেন মানুষ। কলকাতার সমস্ত পর্যটক প্রিয় যে সমস্ত স্থান, সেই সব জায়গাতেই উপচে পড়া ভিড়। আলিপুর চিড়িয়াখানার ছবি রেখেছে আপনাদের সামনে এবং ক্রিসমাসের একেবারে প্রিয় গন্তব্যস্থল 8 থেকে 80 এই চিড়িয়াখানা। এই মুহূর্তে আপনাদের মিলেনিয়াম পার্কে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, একে তো বড়দিন, তার মধ্যে আবার মরশুমের শীতলতম দিন, তাই এই একেবারে শীতের আমেজ গায়ে মেখে মিলেনিয়াম পার্কে যারা এসেছেন কতটা উপভোগ করছেন? দেখো, একেবারেই বড়দিনের সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে শহরের যে পর্যটন স্থলগুলো রয়েছে, সেটা চিড়িয়াখানা হোক বা ভিক্টোরিয়া হোক, সমস্ত জায়গাতেই কিন্তু মানুষ আস্তে আস্তে ভিড় জমাচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এই যে এই মুহূর্তে আমরা মিলেনিয়াম পার্কে এসেছি, এটাও কিন্তু মানুষের অত্যন্ত পছন্দের একটা জায়গা। যারা হয়তো সেই অর্থে চিড়িয়াখানার অতটা ভিড় যারা হয়তো পছন্দ করেন না, তারা খানিকটা গঙ্গার পাড়ে বসে এই যে একেবারে শীতের মিঠে রোদ সেটা গায়ে মেখে গোটা সময়টা কাটিয়ে দেওয়া বা গোটা বড়দিনটা উপভোগ করা একটা শান্ত নিরিবিলি পরিবেশে, সেইটার জন্যই কিন্তু এখানে প্রচুর মানুষ আসেন। এবং এই মিলেনিয়াম পার্কের যেটা বৈশিষ্ট্য, তুমি যেমন সকালের একেবারে শুরুর দিকে দেখতে পাবে যে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া এই সমস্ত চত্বরে মানুষ ভিড় জমান, এই মিলেনিয়াম পার্কে কিন্তু যত বেলা বাড়ে, অর্থাৎ যত সন্ধ্যের দিকে এগোয় বিষয়টা, সেই সময় কিন্তু মানুষের আস্তে আস্তে ভিড় বাড়ে। কারণ মানুষ সারাদিন শহরের বিভিন্ন পর্যটন স্থলগুলো ঘুরে তারা যখন খানিকটা ক্লান্ত হয়ে পড়েন, তখন তারা এইখানে এসে ভিড় জমান। এবং গঙ্গাবক্ষে তুমি জানো এখানে নৌকো চলে, সেটা তারা উপভোগ করেন। এখান থেকে হাওড়া ব্রিজের দৃশ্য তারা উপভোগ করেন। অনেকে সূর্যাস্ত দেখার জন্যও আসেন। ফলে সব মিলিয়ে বহু মানুষ এখনও কিন্তু মিলেনিয়াম পার্কে ভিড় করে আছেন, বহু মানুষ এসছেন। এবং সময় যতটা বাড়বে তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু ভিড়ও বাড়বে। তার পাশাপাশি এখানকার যে ছোট ছোট মাঠগুলো রয়েছে, সেখানেও মানুষ বসে গোটা বিষয়টা উপভোগ করছেন এবং তারা বড়দিনের ছুটি কাটাচ্ছেন। একেবারে বড়দিনের ছুটি তো অবশ্যই কাটাচ্ছেন। উৎসব মুখর কলকাতা, ক্রিসমাস মুডে একেবারে শহরবাসী। আর সেই সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও প্রত্যেককে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। I prayed for the entire humanity
particularly for my brothers and sisters of West Bengal. In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।